ছাত্রছাত্রী আমার চ্যানেলে ভিডিওটি দেখার জন্য স্বাগত জানাই। তোমরা যারা 2024 সালে মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য এবিটিএ টেস্ট পেপার থেকে বাংলা বিষয়ে গুরুত্বপূর্ণ এমসিকিউ, এসএকিউ এবং ব্যাকরণগত প্রশ্ন উত্তর নিয়ে আজকের ভিডিওতে হাজির হয়েছি। আশা করি ভিডিওটি শুরু থেকে মনোযোগ সহকারে দেখবে, তাতে অনেক লাভবান হবে। তো চলো এবার শুরু করা যাক। একের থেকে প্রশ্ন, সঠিক উত্তরটি নির্বাচন করো। একের এক, পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে। অলৌকিক ঘটনাটি হলো, উত্তর হবে তপনের লেখা গল্প হাজার হাজার ছেলের হাতে হাতে ঘুরবে। একের দুই থেকে প্রশ্ন, সব্যসাচী অসাধারণ পারদর্শী ছিলেন চিকিৎসা শাস্ত্রে। একের তিনে থেকে প্রশ্ন, হোলির দিন দলের ছেলেরা অমৃত আর ইসাবকে একরকম পোশাকে দেখে কি করতে বলেছিল? উত্তর হবে কুস্তি লড়তে বলেছিল। একের চারে থেকে প্রশ্ন, প্রদোষকাল ঝঞ্ঝা বাতাসের ঊর্ধ্বশ্বাস, প্রদোষ শব্দের অর্থ কি? উত্তর হবে সন্ধ্যা। একের পাঁচে থেকে প্রশ্ন, রক্ততড়িৎ চাবুক হানে কে? রক্ততড়িৎ চাবুক হানে? উত্তর হবে মহাকাল সারথি। একের ছয় থেকে প্রশ্ন, কন্যারে ফেরিল যথা, কন্যার নাম কি? পদ্মাবতী। একের সাথে থেকে প্রশ্ন, যাদের জন্য বিজ্ঞান বিষয়কে বাংলা গ্রন্থ বা প্রবন্ধ লেখা হয় তাদের মোটামুটি ভাগ করা যায় দুই শ্রেণীতে। কলমকে বলা হয় কি? বলা হয় তলোয়ারের চেয়ে শক্তিধর। একের নয়ের থেকে প্রশ্ন, কলকাতা বিশ্ববিদ্যালয়ে পরিভাষা সমিতি নিযুক্ত করেছিলেন 1936 সালে। একের 10 থেকে প্রশ্ন, পালকের কলম সব উদাহ। পালকের পদটি হল সম্বন্ধ পদ। একের 11 থেকে প্রশ্ন, কারকের আলোচনায় গুরুত্বপূর্ণ পদ হল ক্রিয়াপদ। একের 12 থেকে প্রশ্ন, পূর্বপদ ও পরপদ কোনটিরই প্রাধান্য থাকে না যে সমাসে? উত্তর হবে বহুব্রীহি সমাসে। অর্থাৎ এখানে বহুব্রীহি সমাসে কিন্তু অন্য পদ বা তৃতীয় পদের অর্থ প্রাধান্য থাকে। একের 13 থেকে প্রশ্ন, নূতন সহকারী একবার মেঘাচ্ছন্ন আকাশের দিকে চাইয়া বলিল, মেঘাচ্ছন্ন পদটির যে সমাসের উদাহরণ? উত্তর হবে করণ তৎপুরুষ সমাস। ব্যাস বাক্য হচ্ছে মেঘের দ্বারা আচ্ছন্ন বা মেঘ দ্বারা আচ্ছন্ন। একের 14, যখন সরস্বতী পূজা হয় তখন খাগের কলম দেখা যায়। গঠন অনুসারে বাক্যটি হচ্ছে জটিল বাক্যের দৃষ্টান্ত। একের 15 থেকে প্রশ্ন, ছাগলে বাঘ খেয়েছে। এখানে বাক্য গঠনের লঙ্ঘিত শর্তটি হলো যোগ্যতা। একের 16 থেকে প্রশ্ন, আমি মাথা পেতে নেব। উদাহরণটি যে বাচ্যের তা হলো কর্তৃবাচ্যের। একের 17 থেকে প্রশ্ন, যে বাক্যে কর্ম কর্তারূপে প্রতীয়মান হয় তাকে বলে কর্মকর্তৃবাচ্য। এরপর আমরা জেনে নেব পরবর্তী এসএকিউ এর উত্তরগুলো। প্রথম প্রশ্ন হচ্ছে এসএকিউ থেকে, যে সন্ধ্যা তারার সূচিপত্রে কি লেখা ছিল? উত্তরটা আমরা জেনে নেব। সন্ধ্যা তারার সূচিপত্রে লেখা ছিল প্রথম দিন, গল্প শ্রী তপন কুমার রায়। 2-1-1 প্রশ্নটি হচ্ছে, অদৃষ্ট কখনো হরিধার এই ভুল ক্ষমা করবে না। কোন ভুলের কথা বলা হয়েছে? উত্তর হবে জগদীশ বাবুর দেওয়া প্রণামীর 101 টাকা অবলীলায় ফেরত দিয়েছেন বিরাগীরূপী হরিদা। অভাবের সংসারে হঠাৎ পাওয়া এই টাকা ফেরত দেওয়াকে হরিদার ভুল বলা হয়েছে। 2-1-3 প্রশ্নটি হচ্ছে, মনে হলে দুঃখে লজ্জায় ঘৃণায় মাটির সঙ্গে মিশিয়া যাই। কোন কথা? প্ল্যাটফর্ম থেকে বিনা দোষে ফিরিঙ্গি যুবকরা অপূর্বকে লাথি মেরে বার করে দেয়, আর সেখানে উপস্থিত দেশি লোকেরাও এই অন্যায়ের প্রতিবাদ করে না। এই কথা মনে করেই অপূর্বর এই মনোবেদনা। পরবর্তী প্রশ্ন 2-1-4 অমৃত ও ইসাবের মধ্যে তফাৎ কী ছিল? অমৃতের বাবা মা আর 3 ভাই ছিল এবং ইসাবের শুধু বাবা ছিল। 2-1-5 প্রশ্নটি হচ্ছে, আজ যেন সেই নদী খেপিয়া গিয়াছে। কি কারণে? নদীর বিদ্রোহ গল্পে সারা বছর জলাভাবে অর্থাৎ জলের অভাবে ভুগতে ক্ষীণ স্রোতা নদীটি একটানা 5 দিনের বৃষ্টিতে ফুলে ফেঁপে উঠেছিল। আর একটি শব্দ লাগবে, ভুগতে ভুগতে। নদীর বিদ্রোহ গল্পে সারা বছর জলাভাবে ভুগতে ভুগতে ক্ষীণ স্রোতা নদীটি একটানা 5 দিনের বৃষ্টিতে ফুলে ফেঁপে উঠেছিল। এটাই নদীর খেপে যাওয়ার কারণ ছিল। এরপরে 2-2 দাগে 2-2-1 সিন্ধু পাড়ের সিংহদ্বারে বলতে কি বোঝানো হয়েছে? সিন্ধু পাড়ের সিংহদ্বার বলতে সাগর তীরে অবস্থিত ব্রিটিশ সাম্রাজ্যবাদী শক্তির দ্বারা শাসিত ভারতকে কবি বুঝিয়েছেন।
পরবর্তী প্রশ্ন 2-2-2 পঞ্চকন্যা পাইলা চেতন কিভাবে চেতনা পেল? সমুদ্রকন্যা পদ্মা ও তার সখীদের দ্বারা 4 দণ্ডের সেবা শুশ্রূষায় পঞ্চকন্যা চেতনা পেয়েছিল। পরবর্তী প্রশ্ন 2-2-3 আমাদের শিশুদের সব ছড়ানো রয়েছে কাছে দূরে বলার কারণ কি? উত্তরটা হবে যুদ্ধ দাঙ্গা ও রাজনৈতিক সন্ত্রাস কবলিত আজকের দুনিয়ায় হিংস্রতার হাত থেকে রেহাই পায় না শিশুরাও, তারই ভয়াবহতা বোঝাতে এই উক্তি। পরবর্তী প্রশ্ন 2-2-4 ছিনিয়ে নিয়ে গেল তোমাকে, কে তাকে ছিনিয়ে নিয়ে গেল? রুদ্র সমুদ্রের বাহু প্রাচী ধরিত্রীর বুক থেকে আফ্রিকাকে ছিনিয়ে নিয়ে গেল। 2-2-5 সাজিরা রথীন্দ্রোৎসব বীর আবরণে রথীন্দ্রোৎসবকে? রথীন্দ্রোৎসব বা শ্রেষ্ঠ যোদ্ধা বলতে মেঘনাথকে বোঝানো হয়েছে। 2-3 থেকে প্রশ্ন 2-3-1 কঙ্কাবতী ডমরুধর উপন্যাস দুটি লেখককে? কঙ্কাবতী এবং ডমরুধর উপন্যাস দুটির লেখক হলেন ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়। 2-3-2 প্রশ্নটি হচ্ছে আমাদের সরকার ক্রমে ক্রমে রাজকার্যে দেশি পরিভাষা চালাচ্ছেন, তাতে অনেকে মুশকিলে পড়েছেন কেন? সরকারি কাজকর্মে বাংলা পারিভাষিক শব্দ ব্যবহার শুরু হওয়ায় ইংরেজি জানা ব্যক্তিরা মুশকিলে পড়েছেন, কারণ তাদের সেই পরিভাষা নতুন করে শিখতে হচ্ছে। 2-3-3 প্রশ্নটি হচ্ছে কে কাদের কুইল ড্রাইভার্স বলতেন? বাঙালি সাংবাদিকদের গরম গরম ইংরেজি লেখা দেখে লর্ড কার্জন ওই বাঙালি সাংবাদিকদের বাবু কুইল ড্রাইভার্স বলতেন। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে 2-3-4 প্রশ্নটি হচ্ছে বাংলা ভাষায় বিজ্ঞান প্রবন্ধে লেখক ছোটবেলা কার লেখা জ্যামিতি পড়েছিলেন? লেখক রাজশেখর বসু ছেলেবেলায় ব্রহ্মমোহন মল্লিকের বাংলা জ্যামিতি বই পড়েছিলেন। ছেলেবেলায় 2 বার হয়ে গেছে। পরবর্তী প্রশ্ন 2-4 থেকে 2-4-1 অনুসর্গ বলতে কি বোঝো? যে সমস্ত অব্যয়পদগুলি বিশেষ্য বা সর্বনাম পদের পরে বসে স্বাধীনভাবে বসে বিভক্তির মতো কাজ করে, অর্থাৎ কারক সম্পর্ক নির্ণয় করে, সেই অব্যয়গুলিকে অনুসর্গ বলে। হতে, থেকে, যে ইত্যাদি হলো অনুসর্গ। বাক্যে প্রয়োগ করলে যদি প্রশ্ন আসে বাক্যে প্রয়োগ করে উদাহরণ দাও, তাহলে লিখতে হবে দীঘা থেকে ট্রেন ছাড়ে, এখানে থেকে হলো অনুসর্গ। পরবর্তী প্রশ্ন 2-3-2 পরবর্তী প্রশ্ন হচ্ছে 2-4-2 বিভক্তি প্রধান কারকগুলি কি? বিভক্তি প্রধান কারকগুলি হলো কর্তৃকারক, কর্মকারক, করণকারক, অপাদান কারক এবং অধিকরণ কারক। 2-4-3 উপমিত এবং উপমান কর্মধারয় সমাসের পার্থক্য লেখো। উপমান কর্মধারয় সমাসের পূর্বপদে উপমান এবং পরপদ থাকে গুণ প্রকাশক সাধারণ ধর্ম, যেমন অরুণের ন্যায় রাঙা, অরুণ রাঙা। উপমিত কর্মধারয় সমাসের পূর্বপদ সাধারণত উপমেয় এবং পরপদ উপমান হয়। উদাহরণ হচ্ছে নয়ন কমলের ন্যায় সমান নয়ন কমল। 2-4-4 ইন্দ্রজিৎ শব্দটির ব্যাসবাক্য সহ সমাসের নাম লেখো। ইন্দ্রকে জয় করেছেন যিনি, এটি হচ্ছে ব্যাসবাক্য, সমাসের নাম হচ্ছে ইন্দ্রজিৎ। এ সমাসবদ্ধ পদ হচ্ছে ইন্দ্রজিৎ, সমাসের নাম হচ্ছে উপপদ তৎপুরুষ সমাস। 2-4-5 নেবুর তেলের গন্ধে মাথা ধরে গেল জটিল বাক্যে রূপান্তরিত করো। নেবুর তেলের যে গন্ধ তাতে মাথা ধরে গেল। পরবর্তী প্রশ্ন 2-4-6 একটি আসত্তিহীন বাক্যের উদাহরণ দাও। আসত্তিহীন বাক্যের উদাহরণ হচ্ছে মাঝ কুকুর রাতে ডাকছে। 2-4-7 প্রশ্নটি হচ্ছে সর্বনাশ যা হবার হয়েছে নাবাচক বাক্যে বা নঙ্গর্থক বাক্যে রূপান্তরিত করো, সর্বনাশ হতে আর বাকি নেই। 2-4-8 প্রশ্নটি হচ্ছে দ্বিকর্মক ক্রিয়া কাকে বলে? যে সমাপিকা ক্রিয়ার 2টি কর্ম থাকে তাকে দ্বিকর্মক ক্রিয়া বলে। রমা সোমাকে গান শোনাচ্ছে, এখানে সোমাকে হলো গৌণকর্ম আর গান হচ্ছে মুখ্যকর্ম, তাহলে ক্রিয়া হচ্ছে শোনাচ্ছে। পরবর্তী প্রশ্ন 2-4-9 তবে আসা হোক বাক্যটি কর্তৃবাচ্যে রূপান্তরিত করো। কর্তৃবাচ্যে রূপান্তরিত করলে হবে তবে আসুন। 2-4-10 কর্ণে বিবসার একটি উদাহরণ দাও। ফুলে ফুলে প্রকৃতি সেজেছে, এখানে ফুলে ফুলে হলো কর্ণে বিবসার উদাহরণ। এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, শেয়ার করে দিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকো।
ভিডিওটি এতক্ষণ ধরে ধৈর্য সহকারে দেখার জন্য ধন্যবাদ রইল। নেক্সট ভিডিও আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে।